15 মাস ধরে চলা গাজা ইসরায়েলি আগ্রাসনে একবার সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে বহুবার যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা হলেও তা মাঝপথে থমকে গেছে। তবে বাইডেনের ক্ষমতার শেষ সময়ে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে আলোচনা। এর মাঝেই মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান সহ সিনিয়র আলোচকদের কাতার পাঠিয়েছেন নেতানিয়াহু। শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একথা জানানো হয়। এর মাঝে ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, আলোচনা 90% সম্পন্ন হয়েছে। যদিও যুদ্ধবিরতির প্রথম পর্যায় থেকে পরবর্তী ধাপে রূপান্তর নিয়ে মতবিরোধ রয়ে গেছে বলে জানানো হয়েছে। যুদ্ধবিরতির চাপের মধ্যেই শনিবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও যুদ্ধবিরতি কার্যকরে সব রকমের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। এ পরিস্থিতিতেও উপত্যকায় থেমে নেই আগ্রাসন। শনিবারও জাবালিয়ায় একটি স্কুলে আইডিএফের বিমান হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মাঝেই উত্তর গাজার মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহে 10 সেনা নিহতের খবর পাওয়া গেছে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 402-এ পৌঁছেছে। এদিকে 1 বছরের বেশি সময়ে গাজায় হামলা চালাতে ইসরায়েলের খরচ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আদালু এজেন্সি। তথ্য বলছে, 1.5 বছর ধরে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যয় $67 বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রশ্ন উঠেছে, 15 মাস ধরে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় 46,000 ফিলিস্তিনি হত্যা করে ইসরায়েল কি বিজয় অর্জন করতে পেরেছে কিনা, তাও বিপুল অর্থ খরচ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের অর্থনৈতিক ভারসাম্য হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে গাজাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেভাবে জার্মানি ও জাপানের সঙ্গে আচরণ করেছিল, দেশ দুটিকে গড়ে তুলেছিল, সেভাবে পরিচালনা ও গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। এর পাশাপাশি হামাসকেও নির্মূল করার আহ্বান জানিয়েছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।